নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 10টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আমি মুরগি নিয়েছিলাম, আমি অফ ক্যামেরায় মুরগিটা কেটে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া সকালবেলা গিয়ে বাজার করেছিল, মানে কক মুরগি নিয়ে আসা হয়েছিল, পাকিস্তানি মুরগি রোস্ট রান্না করার জন্য। আমি অফ ক্যামেরায় মুরগিটা কেটে নিয়েছি, সাথে দইও নিয়েছি। পানি জড়িয়ে নেওয়ার পরে এখন মুরগিটা আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মুরগিটা মেখে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ পরে ভেজে নেব রোস্টের পিসগুলো। কেউ চাইলে কিন্তু হলুদটা নাও দিতে পারে। আজকে না সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সকালে বৃষ্টিতে ভিজে গিয়ে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি, দেখুন প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দেব, সয়াবিন তেলটা। এই তেলেই আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব, তার জন্য একটু তেলটা একটু বেশি দিচ্ছি। মানে ভাসা তেলে পেঁয়াজের বেরেস্তাটা ভাজতে সুবিধা হবে তার জন্য। আর আমি অফ ক্যামেরায় পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, তখন ক্যামেরা করিনি, তার জন্য বললাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি তো পেঁয়াজটা বেশি করে কেটে নিয়েছিলাম, অফ ক্যামেরায় কেটেছি বলেছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। রোস্ট রান্না করব আজকে, ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আশা করি ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে ভিডিওটা। দেখুন আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর আরেকটা চুলাতে আমি পানি বসিয়েছি, পানি মানে গরম পানি করার জন্য। আমি তো যে কোনো রান্নাতেই গরম পানিটা ব্যবহার করি, তার জন্য দেখুন গরম পানিটা করা হয়ে গিয়েছে। এখন আমি দুধের পাতিলটা বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া তো দুধ কিনে নিয়ে আসছিল, আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন। আমি দুধের বোতলটা ডিপ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম, তার জন্য বললাম। সাথে পেঁয়াজের বেরেস্তাটাও ভেজে নিচ্ছি। আর বাহিরে এতটা পরিমাণে বাতাস ছাড়ছিল, তার জন্য জানলাগুলো বন্ধ হয়ে গেছে। এখন না অনেকটাই জোরে বৃষ্টি হচ্ছে, সাথে বাতাসও হচ্ছে। মানে বাতাসের কারণে চুলাটা খালি বন্ধ হয়ে যাচ্ছিল, তো তার জন্য রান্নাঘরের জানলাগুলো বন্ধ করে দিয়েছি। আর সাথে রান্নাঘরের লাইটটা অন করে নিয়েছি আমি, তার জন্য বললাম। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, হালকা কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেব। আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, একবারে বেশি কিন্তু লাল করে ভাজিনি, তাহলে দেখা যাচ্ছে কি পেঁয়াজের বেরেস্তাটা পুড়ে যাবে, তখন কিন্তু মানে ভালো লাগবে না খেতে, একটু মানে তিতা লাগবে। তার জন্য বললাম চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে একটুকু তেলেতে না থাকে পেঁয়াজ। আমি এই তেলেতে না আমি যে রোস্টের পিসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ, লবণ, সাথে মরিচ দিয়ে, আমি এই তেলেতে আমি ভেজে নেব। আর আমি পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে তেল ঝরিয়ে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিলে দেখা গেছে কি পেঁয়াজের বেরেস্তাটা মানে একটু মুসমুসে থাকবে। তার জন্য বলো, আপনারা দেখলেই বুঝতে পারেন যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছি। একবারে কিন্তু বেশি মানে লাল করে ভাজিনি, হালকা কালার করে ভেজেছি, গোল্ডেন কালার করে। আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে কালারটা, তার জন্য বললাম। হয়তো আমার ক্যামেরাটা একটু দূরে ফিটিং করা হয়েছে, তার জন্য মানে কাছ থেকে দেখাতে পাচ্ছি না, তার জন্য বললাম। দেখুন আমি সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়েছি। আর বাহিরে তো বাতাস ছিল, অনেকটাই বাতাস, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জানলাতে পানি ছিল, সাথে চুলার উপরেও পানি এসে পড়েছে। আমি যেই তেলেই পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছি, ওই তেলেতে আমি রোস্টের পিসগুলো ভেজে নেব। মানে এখন একটু তেলটা হালকা গরম আছে, মাঝখান দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেওয়ার জন্য। মানে তখন তো তেলটা অনেক বেশি গরম ছিল, তার জন্য আমি প্যানে করি মানে রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো তেল দেইনি বা তেলটা কিন্তু কমাইনি, আমি প্রথমেই তেলটা বেশি দিয়েছি, তার জন্য আমি 4 পিস করে রোস্ট ভেজে নেব। আমি একসাথে সবগুলো তো দিয়ে ভেজে নিতে পারবো না। দেখুন এক ফিট মানে ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক ফিটটা উল্টে দিচ্ছি। আমি একটু মানে হালকা কালার করে ভাজবো, একবারে বেশি কালার করে ভাজবো না, তার জন্য বললাম। দেখলেই বুঝতে পারবেন আমি এভাবেই না রোস্টের পিসগুলো ভেজে নেব। তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে ভিডিওটা, জানলাটা বন্ধ। মাঝখান দিয়ে না একবার জানলাটা খুলে দিয়েছিলাম, তখন মানে চুলাটা বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আবার রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি। মানে বাহিরে বাতাস আসছে, সাথে বৃষ্টিও আছে, তার জন্য দেখুন রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একবারে বেশি কড়া করে ভাজিনি, হালকা কালার করে ভেজে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীরকম করে ভেজে নিয়েছি, তার জন্য বললাম। দেখুন আমার রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব। আর এই তেলেতে আমি রান্নাটা করব, তার জন্য আমি
ক্যাসালকটা বসিয়ে দেবো আরেকটা চুলাতে। ক্যাসালকটা বসিয়ে দিয়েছি। ক্যাসালকটা বসিয়ে দেওয়ার পরে যে রোস্টের পিসগুলো ভেজে নিয়েছিলাম ওই তেলটাই দিয়ে দিলাম। তেলটা আগের থেকে গরম ছিল, তার জন্য গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ, সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি, একবারে বেশি লাল করে ভাজছি না। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তখন ক্যামেরা করিনি, তার জন্য বললাম। আর রোস্টে তো পেঁয়াজ বাটা দেওয়া লাগে, তার জন্য পেঁয়াজটা বেটে নিয়েছি। দেখুন পেঁয়াজটা দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যত পর্যন্ত পেঁয়াজের থেকে যে একটা কাঁচা একটা গ্যাস থাকে গ্যাসটা চলে যাবে। আর আমি আবারও জানলাটা বন্ধ করে দিয়েছি, বাহিরে বাতাস শুরু হয়েছিল তার জন্য। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ, মানে 4 চামচে 3 চামচ হবে। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যতক্ষণ তো আদা রসুন থেকে একটা যে কাঁচা একটা গ্যাস চলে যাবে। এরপর যে আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আমি এখন অল্পই দিয়েছি, পরে আবার চেক করে দেবো। তার জন্য দেখুন ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন সাথে পেঁয়াজ সব কিছু ভেজে নিয়েছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, আর সাথে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়াটা। আর রোস্টে তো হলুদ দেয় না, মানে রান্না করার সময়, তার জন্য আমি হলুদটা দিচ্ছি না। হয়তোবা সবাই জানেন, তারপরে বলে দিলাম হলুদটা কিন্তু রোস্টে দেয় না, তার জন্য বললাম। আমি মরিচের গুঁড়াটা দিয়েছি, আর সামান্য অল্প পরিমাণে আমি কিছুটা গরম পানি দিয়েছি, যাতে মশলাটা না পুড়ে যায়। আমি ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। মশলাটা কষাবো, যত মতো মশলা থেকে তেল ছেড়ে না দেবে অত মতো ভালো করে মশলাটা কষিয়ে নেব। মানে 2 পদের বাদাম বেটেছি আমি, কাজু বাদাম সাথে চীনা বাদাম দিয়ে বেটে নিয়েছি। এখন আমি বাদাম বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি ভালো করে মানে কষিয়ে নেব। তার জন্য বললাম যতক্ষণ তো বাদাম বাটার থেকে যে একটা কাঁচা একটা গ্যাস চলে যাবে, তার জন্য আমি ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। আমি অল্প পরিমাণে বাটি ধোয়া পানি দিয়েছি, মানে বাদাম লেগেছিল ওই বাটিটা ধোয়া আমি পানি দিয়েছি। আমি বেশি পানি দিচ্ছি না। আমি কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব, বাদামটা যাতে কাঁচা গ্যাসটা চলে যায়, তার জন্য ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখি তো ঢাকনাটা উঠে মশলাটার কি অবস্থা। দেখুন বাদাম দেওয়ার পরে যে কষিয়ে নিচ্ছি, দেখুন ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। বাদামটা ভালো করে কষিয়ে নিয়েছি। বাদাম সব কিছু থেকে তেল ছেড়ে দিয়েছে, আর বাদাম থেকে কাঁচা গ্যাসটাও চলে গিয়েছে। এরপর যে আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। মুরগির পিসগুলো দিয়ে রোস্ট রান্না করার ক্ষেত্রে যত বেশি রোস্টের মশলা কষানো হবে তত কিন্তু রোস্ট রান্নাটা ভালো হবে, তার জন্য বললাম। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রোস্টটা কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে। আমার কাছে মনে হয় যদি মশলার সাথে রোস্টের পিসগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয় তাহলে মশলাও রোস্টের ভিতরে ঢুকবে, সাথে লবণও ঢুকবে। দেখুন রোস্টটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি তো বলেছিলাম পানি দেব, এখন আমি আগে দুধ দিয়ে দিচ্ছি। আমি তো জাল করে নিয়েছিলাম গরুর দুধটা, আমি 1 মগ দুধ নিয়েছি, সাথে অল্প কিছুটা পানি দেব, মানে বেশি পানি দেব না, তার জন্য বললাম। আর রোস্টের কালারটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি জাল রোস্ট রান্না করছি। আমি কিন্তু রোস্টেতে কিন্তু কোনো চিনি দিচ্ছি না, মানে অনেকে হয়তো বা চিনি দেয়, তার জন্য বললাম আমি। দেখুন আমি টক দই, টমেটো সস এগুলা কিচ্ছুই দেইনি রোস্ট রান্না করার ক্ষেত্রে। আমি শুধু সিম্পলভাবে ঘরোয়া মশলা দিয়ে আমি রান্নাটা করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর যে আমি কাঁচামরিচ দিয়ে দেব, 5-6টা কাঁচামরিচ আমি দিয়ে দেব। দেখুন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, মানে কাঁচামরিচটা না লাল হয়ে গিয়েছিল, মানে বাসায় যখন এনেছিল তখন একটু হালকা কালার ছিল, তার জন্য বললাম। দেখুন আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর যে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। আপনারা তো দেখেছিলেন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। আমি পেঁয়াজের বেরেস্তাটা আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচা করে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে রোস্টের কালারটাই অন্যরকম এসে যাবে। আর বাইরে তো বাতাস, তার জন্য মানে রান্নার যে তাপটা উঠে বাষ্পটা, ওই ধোঁয়াটা আমার দিকে চলে আসছিল, মানে ক্যামেরার দিকে, তার জন্য বললাম। হয়তো বা বোঝা যাচ্ছে না মানে ক্যামেরাতে ঠিক মতো, তার জন্য বললাম। দেখুন আমি আবারও জানলাটা অফ করে দিয়েছি। দেখুন রোস্টটা আর কিছুক্ষণ, আর মানে 3-4 মিনিট রান্না করলে আমার রোস্ট রান্নাটা হয়ে যাবে। রোস্টের পিসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও আপনাদেরকে ক্যামেরার সামনে চেক করে দেখাবো, আর অল্প কিছুক্ষণ রান্নাটা করে নেব।
তো দেখুন বন্ধুরা, আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। আর রোস্টের কালারটা দেখুন, কালারটা কীরকম এসেছে দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু ঘি দিচ্ছি না, বাসায় ঘি ছিল না, তার জন্য আমি ঘিটা দেইনি। দেখুন আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো। রোস্টটা বলেতে ঢেলে নিয়েছি। দেখুন রান্না করার পরে আমি ডাইনিং রুমে নিয়ে আসলাম বলেতে করে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।